গত 6 মে কলকাতার হেমন্ত বসু ভবনে বিপ্লবী লীলা রায় সভাঘরে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে সুরের সন্ধ্যায় মানবাধিকার সম্মান নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংগঠনের প্রচুর সদস্যরা সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে সুরের সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যে সমস্ত শিল্পীরা সুরের সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেককে সংবর্ধনা জানানো হয়। সেদিন অনুষ্ঠান হলে প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আসুন আমরা দেখে নেব অনুষ্ঠানটির বিস্তারিত সংবাদ মাধ্যমে। নিজের সাথে মনের লুকোচুরি, ভালোবাসার নেই তো ব্যাকরণ, নত্যবিধান সত্য। যে প্রোগ্রামটা আমরা করবো এবং এই প্রোগ্রামটা করার একটাই উদ্দেশ্য ছিল যে সেই দিনের প্রোগ্রামটা কিভাবে আমি করবো। তাতে যেটা আমার বোঝা গেল যে প্রফেশনাল যারা রয়েছে তাদেরকে দিয়ে প্রোগ্রামটা করা ভালো না। অধীর আগ্রহে আমরা বসে আছি এবং যে মানুষটা আমাদের মেন্টর, যে মানুষটাকে ঘিরেই আজ এই অনুষ্ঠানটি, তার গান একটু পরেই শুনবো স্যারের কবিতা শোনার পরে। জোরে একটু হাত তালি দিন। সিপিডিআর অনেক সদস্য এখানে, সিপিডিআর সম্পাদক, সহ সম্পাদক তারা উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাবো এখানে অতীন্দ্র ঘোষ সিপিডিআর সম্পাদক মহাশয়কে এবং সেলি ম্যাডামকে, সহ সম্পাদিকা। এবং শুধু তাই না, এছাড়াও এই সংগঠনের পিছনে অনেকজন আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে
সংগঠনটাকে চালিয়ে দিয়ে যাচ্ছেন। ভাগ্যের দোষ দিয়ে সুখের পিছনে ছুটে বেড়ালে সুখ কখন দেবে না বলা। সুখকে পেতে হলে প্রয়োজন মনের মধ্যে থেকে হিংসা বেশি পাওয়ার আশা ত্যাগ করা। এর আয়োজনে যে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং মানবাধিকার সম্মানও এরা প্রদান করছে। এই অনুষ্ঠান ওই সংগঠনের সঙ্গে যারা যুক্ত মানবাধিকার কর্মী আছে তাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিক। তারা সারা বছর অক্লান্তভাবে মানুষের স্বাধিকার রক্ষার জন্য আন্দোলন এবং সংগ্রাম করে থাকছেন। প্রত্যন্ত গ্রামেও এদের উপস্থিতি আমরা জানতে পারি এবং মানুষের প্রত্যেকের এটা জানা উচিত, সচেতন হওয়া দরকার যে মানবাধিকার বলতে আমরা আসলে কী বুঝি। আসলে যে আমাদের সংবিধানের 12 থেকে 35 নম্বর যে আর্টিকেলগুলো আছে ধারাগুলো আছে তার মধ্যে মানুষের অধিকার সম্বন্ধে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে বলা আছে। এখন এই অধিকার লঙ্ঘনকেই বলে মানবাধিকার লঙ্ঘন, আর এই অধিকারকেই বলে মানবাধিকার। এখন এইগুলো যখন লঙ্ঘিত হয় তখন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের কাছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রশাসন সঠিকভাবে এই কাজটা করে না, যার ফলে যে ভুক্তভোগী মানুষ যারা আছে তারা অসহায় বোধ করে। তখন এই ধরনের সংগঠনগুলো তাদের পাশে এসে দাঁড়ায় এবং প্রশাসনের সঙ্গে এদের মধ্যে একটা যোগসূত্রের কাজ করে যাতে সেই তার বিচারটা পায়। তার উপর যে অন্যায় হচ্ছে তার নিরসন যাতে হয় সেই কাজটা এরা করে থাকে। আমি এদের সঙ্গে যুক্ত আছি, এদের কাজটা আরও সাফল্যের সঙ্গে আগামী দিন করবে এটা আশা করি। আজকে এই মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা এখানে উপভোগ্য একটা অনুষ্ঠান হচ্ছে, কিছুক্ষণ থাকলাম, খুব উপভোগ করলাম এবং ছোটো বাচ্চারা যে প্রদর্শন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাকচুয়ালি সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার চর্চা যদি সঞ্চালিত হয় ইয়াং জেনারেশনের মধ্যে তাহলে কিন্তু দেশে সমাজে ক্রাইম অনেকটা কমে যায়। এটা কিন্তু আমাদের সকলে মনে রাখা উচিত। এটার চর্চাই আজকে দাদা, বাংলায় পদ্মফুল ফুটলো আর আপনি প্রশাসনিক দপ্তরে উচ্চ পদে ছিলেন, কি আশা করছেন? দেখুন আমি কোনো পলিটিক্যাল বক্তব্য আমি এখানে দেবো না। এটা একটা গণতান্ত্রিক দেশে একটা নিয়ম, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়। সেই নির্বাচনে গণতান্ত্রিকভাবে একটা সরকার থেকে আরেকটা সরকার পরিবর্তিত হতে পারে বা পুরনো সরকারই থেকে যেতে পারে, কিন্তু আমাদের যে কোনো সরকারি আসুক না কেন তাদের কাছে একটাই প্রত্যাশা থাকে যেন আইন শৃঙ্খলা রক্ষা হয়, আমাদের সমাজটা যেন ক্রাইম ফ্রি হয়, অপরাধমুক্ত সমাজ হয়। সেটাই আমরা সবাই আশা করি। আমি বিশেষ নয়, প্রত্যেক মানুষই তাই আশা করে, শান্তি শৃঙ্খলা এবং অপরাধমুক্ত সমাজ। স্যার, চারিদিকে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে তার মাঝে আপনি তো আইপিএস অফিসার, এই হিসেবে সাধারণ মানুষের জন্য আইন প্রশাসন আরও সতর্ক হবে। যখনই একটা চেঞ্জ আসে তখনই একটা টার্মোইল এটা হয়, এটা কিন্তু স্থায়ী হবে না। আমাদের প্রশাসন, আমরাও যখন কাজ করছিলাম এগুলোকে ফেস করতে হয়েছে একটু তৎপরতার সঙ্গে। এইগুলো দেখবেন 1-2 দিনের মধ্যে এটা থেমে যাবে এবং যারা এটা করছে তারা অপরাধ করছে এবং তাদেরকে প্রশাসন যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে এবং অচিরেই এটা বন্ধ হচ্ছে। হিউম্যান রাইটসের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানব অধিকার এবং মানুষের এই যে একটা সৃষ্টি সব এখানে দেখা যাচ্ছে। আপনারও দারুণ সুন্দর আপনার কবিতা শুনলাম, কি বলবেন আজকে? সিপিডিআর আছে এখানে একটা সুন্দর সংগঠন। এই সংগঠন কেবল পশ্চিমবাংলায় আছে তা না, এটা পশ্চিমবাংলার 12 বিভিন্ন রাজ্যে এটা ছড়িয়ে পড়েছে এবং সেক্ষেত্রে আমাদের এই যে সংগঠনে সিপিডিআর আছে তারা সেগুলো দেখছে এবং যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে। এই যে মানুষ আছে, সাধারণ মানুষ, সিপিডিআর বা তাদের যে মানবাধিকার এটা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল না, কিন্তু এই সংগঠনগুলোতে আসলে সেটা তারা জানতে পারবে এবং যেক্ষেত্রে গ্রামের লোক বা বিভিন্ন জায়গার লোক যারা জানতে পারছে না তাদেরকে সেগুলো জানানো হবে এবং
কোনো জায়গায় যদি তারা আটকে পড়ে, আমরা দীর্ঘদিন প্রশাসনের সাথে কাজ করেছি, সেক্ষেত্রে প্রশাসনের অনেক লোকই এর মধ্যে আছেন, তারা তাদেরকে সহায়তা করতে পারবে, সাহায্য করতে পারবে। এটাও যেমন একদিকে ঠিক, তেমন আবার সাধারণ মানুষগুলোকেও এর জন্য যৌথভাবে এগিয়ে আসতে হবে, এটাও দেখা যাবে। আর আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা মানে সিপিডিআরের যে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা একটা সংগঠন আছে, সেটাও কিন্তু এখানে প্রকাশিত, এবং এরপরে আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেখান থেকে তারা দেখতে পারবে। এবং এর ফলে যেটা হচ্ছে কি, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ইয়ং জেনারেশান আসবে এবং তারা এই সমস্ত কাজে লিপ্ত হবে। তারা অন্যান্য সমাজের যে খারাপ কাজ সেদিকে তারা যেতে চাইবে না। তাহলে আশা করি তাদের সাথে সকলের ক্ষেত্রেই সেটা উপকার হবে। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।